সম্মানিত ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ ইরান এবং আমেরিকার কয়েকদিন বন্ধ আছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে একটা ম্যাসিভ অ্যাটাক করবে ইসরায়েলকে সাথে নিয়ে, এবং এই ম্যাসিভ বা সর্বাত্মক আক্রমণ ইরান একেবারেই অনেকটাই নতজানু হয়ে যাবে এবং হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে। কিন্তু পরক্ষণেই তার মত চেঞ্জ করেছে এবং বলেছে যে না, এতে ইরানের সাধারণ মানুষের ক্ষতি হবে, ইরানকে ধ্বংস করতে দেয়া হবে না বা ইরানকে ধ্বংস করা যাবে না। ডোনাল্ড ট্রাম্প এমন একটা লোক, আমি আগেও বলেছি, তাকে ঠিক সুস্থ মানসিকতার মানুষ বলে অভিহিত করা যায় না এবং খুবই আনপ্রেডিক্টেবল। তার সম্পর্কে কিছু আগাম বলাও যায় না। এই লোক কখন কি বলবে সেটা বলা যায় না। এই তো বলল যে ইরানকে ধ্বংস হতে দেয়া যাবে না, এই জন্য বন্ধ রেখেছে, আবার আক্রমণ হয়তো যে কোনো সময় আক্রমণ করতে পারে। সুতরাং ইরান কিন্তু এইসব বিষয়ে প্রস্তুত আছে। আর ডোনাল্ড ট্রাম্প কেন এই বন্ধ রাখে, যুদ্ধ মাঝে মধ্যে বন্ধ রাখে, এটা আমরা জেনে গেছি, আমরা জানি এটা তেলের ব্যবসার জন্য। বন্ধ থাকলে তেলের দাম কমতে থাকবে, যুদ্ধ লাগলে তেলের দাম বাড়বে। তেল যখন কমবে, যুদ্ধ যখন বন্ধ থাকবে, তেলের দাম কমবে, তেল তখন কিনবে। যুদ্ধ শুরু হলে আবার তেলের দাম বাড়বে, তেল তখন বিক্রি হবে। এবং ট্রাম্পের এই ব্যবসার সঙ্গে ট্রাম্পের এই যোগসূত্র রয়েছে, এটা আমি আগেও বলেছি। একজন নিরেট ব্যবসায়ী মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এটাই হলো শুধু আমেরিকাবাসীর জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য এটা দুর্ভাগ্য এবং পৃথিবী একটি ঝুঁকিপূর্ণ জায়গায় আছে। এখন প্রশ্ন হলো, আরেকটি প্রশ্ন এখানে জেগেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে পরবর্তী সময়ে যদি ইরান আক্রমণ করা হয় তাহলে বড় ধরনের আক্রমণ করা হবে। ইরান তার পাল্টা জবাবে বলেছে যে ইরান এইবার আক্রমণ করলে যেটা করবে, মধ্যপ্রাচ্যের সমস্ত তেলের খনি ধ্বংস করে দেবে এবং সমস্ত তেল স্থাপনা, জ্বালানি স্থাপনা ইরান ধ্বংস করবে। মধ্যপ্রাচ্যের বলতে একেবারে উপসাগরীয় দেশসহ যা আছে সবগুলোর, এবং জর্ডনকে একেবারে তছনছ করে দেবে। জর্ডন যেন আগামী 40 বছরে উঠতে না পারে সেই ব্যবস্থা ইরান করে দেবে। ইরান পরিষ্কারভাবে বলেছে। ইরান কিন্তু ইচ্ছা করলে সেটা পারে। ইরানের যে সামরিক সক্ষমতা আছে, যে মিসাইল আছে, ড্রোন আছে, তারপরে তার আইআরজিসি, পৃথিবীর অন্যতম সেরা সামরিক বাহিনীর একটি আইআরজিসি, এটা বলতেই হবে। সেইভাবে যদি ইরানকে বিবেচনা করা হয় তাহলে ইরান যেই হুমকিটা দিয়েছে, এই হুমকি কিন্তু ইরান কার্যকর করতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সমস্ত তেল খনি একেবারে ধ্বংস করে দেবে। তাহলে এটা বুঝতে আর কষ্ট হয় না যে তাই যদি হয়, এবং ভবিষ্যতে যদি তাই হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, যে সামরিক বিশেষজ্ঞরা সারা বিশ্বে, তারা যে জিনিসটা মনে করছেন সেটা হলো এই, যে ইসরায়েলের আর আগের মতো সামরিক সক্ষমতা নেই। ইসরায়েল গত প্রায় 1.5 বছর আগেও যুদ্ধ করেছে ইরানের সঙ্গে যুদ্ধ করে তার কিন্তু সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে যে এই যুদ্ধরত অবস্থায় আমেরিকার সাথে যুক্ত হয়ে ইরানকে আক্রমণ করেছে, সেইখানেও কিন্তু ইসরায়েল যুদ্ধেরত। সর্বোপরি ইসরায়েল একটি স্থায়ী যুদ্ধে অংশ নিয়েছে, সেটা হলো লেবাননে, এবং লেবাননের হিজবুল্লাহরা কখনোই ছেড়ে কথা বলবে না এবং ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না। এদিক থেকে ইসরায়েল তার সম্প্রসারণ নীতি অবলম্বন করে যাচ্ছে। গাজাতে লেগেই আছে ছোটোখাটো যুদ্ধ, আর্মস কনফ্লিক্ট লেগেই আছে। আর লেবাননের যুদ্ধ, সব কিছু মিলে ইসরায়েল কিন্তু ভালো নেই। ইসরায়েল কিন্তু পূর্ণ সামরিক সক্ষমতা নিয়ে আর যুদ্ধে অবতীর্ণ হতে পারবে কি না, এই নিয়ে বিশ্বের যারা সামরিক বিশেষজ্ঞ তারা কিন্তু দ্বিমত পোষণ করছে। অর্থাৎ আমেরিকা এই ইরানের যুদ্ধে আমেরিকার কিন্তু সামরিক ক্ষতি হয়েছে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক স্থাপনাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় আমেরিকা কতটা
আর যুদ্ধ চালিয়ে যাবে, সেটাও কথা। আর আমেরিকা শক্তিশালী না থাকলে ইসরায়েল কিন্তু এককভাবে কোনো কিছুই না। ইরানের সাথে 24 ঘন্টাও ইসরায়েল টিকবে না যদি আমেরিকা অস্ত্রে শস্ত্রে বা বিভিন্নভাবে ইসরায়েলকে সমর্থন না করে। সুতরাং এইটা সত্যি যে তারপরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধটা ডিমে তেতালে চালিয়ে যাবে একেবারে মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত। এটা তার রাজনৈতিক কারণে। কিন্তু প্রশ্নটা হলো এই যে এই যুদ্ধ রাজনৈতিক কারণে ডোনাল্ড ট্রাম্প চালিয়ে গেলেও যতদিন ডোনাল্ড ট্রাম্প তার পূর্ণ মেয়াদ পর্যন্ত যদিও চালাতে চায় বা চালিয়ে যায়, ইরান কিন্তু পূর্ণ সক্ষমতা নিয়ে তার মোকাবেলা করার জন্য সেই শক্তি ইরান রাখে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।